নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে মৌমিতার হেসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার যেন নিউ ইয়ারটা খুব ভালো কাটে, পুরো বছরটাই যেন খুব ভালো কাটে। আশা করছি আপনারা খুব এনজয় করছেন, আমিও এনজয় করছি। আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে, কিন্তু একদম জমজমাটি। এটা জাস্ট নিউ ইয়ার সেলিব্রেশনকে জমিয়ে দেবে এই রেসিপিটা। তো এটা করার জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক। আলু লাগছে, বড় বড় করে আলু আমি দুধ ফালি দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, এটা একটু ছোটো ছোটো করে কাটা, আর এটা হচ্ছে লম্বা লম্বা করে কাটা। এখানে আছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপরে আমার লাগছে হচ্ছে লঙ্কা বাটা। আমি এখানে লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, এখানে টমেটো বাটা, এখানে হচ্ছে অল্প পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এটা হচ্ছে চিকেনের কিমা। মানে জাস্ট আমি বোনলেস চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে প্রথমে আমি যেটা করব, আলুগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নেব নুন দিয়ে। এই কড়াইতে জল দিয়ে দিলাম, জলের মধ্যে আলুগুলো দেব, নুন দিয়ে অল্প সেদ্ধ করে নেব। তারপরে আমি রান্নাটা করব। এটা কিন্তু খেতে দারুণ হয়। মানে এটা রেসিপিটা হচ্ছে চিকেনের পুরভরা আলুর দম। আর এটা হচ্ছে আপনি মানে যেমন রুটি, পরোটা, নান, কুলচা এসবের সাথেও সার্ভ করতে পারবেন। আবার পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ইকুয়ালি এটা ভালো লাগে। আবার এটাকে একটু গ্রেভিটাকে শুকিয়ে নিলে অ্যাজ এ স্টার্টারও এটা দারুণ যায়। মানে এটা স্টার্টার থেকে মেন কোর্স সব কিছুর সাথে সার্ভ করা যাবে, এমন একটা রেসিপি। তাই সবাইকে বলবো প্লিজ রেসিপিটা পুরোটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না আর কি। এই যে আলুগুলো হয়ে গেছে, গিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে, কিন্তু নিয়ে এইবার আলুগুলো ভেতর থেকে পিল করে করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা চাকুর সাহায্যে করছি। আপনাদের কাছে যদি ছোট পিল করার যে স্পুনগুলো হয় সেগুলো থাকে, সেগুলো দিয়ে করবেন, আরও সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এই চাকু দিয়ে যেমন একটু টাইম লাগবে, ওটা একদম টাইম লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে করে আলুর মাঝখান থেকে আলুটাকে একটা বাটির মতো আমাকে করে নিতে হবে। কিন্তু আলুগুলোকে জাস্ট একটা বাটির মতো করে আমি করে নেব। আলুগুলো করতে থাকি, এদিকে আমি যেটা করব এখন পুরটা তৈরি করে নিচ্ছি। এই যে চিকেনের যে পুরটা ভরতে হবে, সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যেতে দিতে হবে। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে, 2-3 মিনিট নাড়াচাড়া করে। ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে একটু কালারটা চেঞ্জ হবে, একটা গোল্ডেন কালার টাইপের আসবে। তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। আমি রসুন বাটা দিচ্ছি 1/2 চামচ। আমি এখানে যে মাপগুলো বলছি সব কিন্তু টিস্পুনের, কোনো টেবিল স্পুনের আমি মাপ বলছি না। 1/2 চামচ আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে আবার দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব মশলাগুলো দেওয়ার পরে না একটু ভালো করে নেড়ে তেলের সাথে মিশিয়ে দিলে মশলার ফ্লেভারটা খুব ভালো আসে, আর একসাথে দিলে সেটা আসে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা বাটা। লঙ্কা আমি এরপরেও যেহেতু এটা মানে একটা হালকা গ্রেভি হবে তখন দেব, সেই জন্য এখন আমি 2 টিস্পুন মতোই দিলাম লঙ্কা বাটা। দিয়ে এবার এটাকে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর কি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটাটা। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এই টমেটো বাটাও আমি 3 টিস্পুন মতোই দিলাম। দিয়ে এই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে, ভালো করে একটু ভাজা ভাজা হতে দিতে হবে মিশিয়ে নিয়ে। মশলাটা যত ভাজা হবে রান্নার কিন্তু টেস্ট তত ভালো হবে। আর এটা এমন একটা রান্না, এটা যদি ভালোভাবে করা যায় আর সাথে কিচ্ছু লাগে না। মানে এটা মেন কোর্স থেকে স্টার্টার থেকে সব কিছুতে দারুণ যায় আর কি। এবার আমি চিকেনের কিমাটা দিয়ে দিলাম, যেটা আমি করে রেখে দিয়েছিলাম। চিকেনের কিমাটা দিয়ে কি করতে হবে, এটাকে ভালো করে নেড়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। মেশানোটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো। প্রথমে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো, দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম একটা মানে ঝরঝরে মতো পুর তৈরি করে নিতে হবে। কিন্তু এইভাবে ভালো করে এখন নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে মশলার সাথে, আর কিচ্ছু না। কিন্তু এখন এটা মশলার সাথে একটু কষবে, ব্যাস কষালেই হয়ে যাবে। গিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষাতে থাকতে হবে, তাহলেই হয়ে যাবে গিয়ে এটা। এইটাই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে, একদম ঝরঝরে হয়ে গেছে হয়ে পুর কিন্তু আমার রেডি হয়ে গেল গিয়ে, একদম পুর এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গিয়ে। বেশি সময়ও লাগলো না, চিকেন তো এমনি হতে বেশি টাইম লাগে না, যেহেতু এটা খুব নরম থাকে আর কি চিকেনটা, সেই জন্য। আর আলুগুলো যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে করে কিন্তু সব করে নিয়েছি বাটির মতো।
এইবার আমি কি করব, এই আলুগুলোকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমি একবারেই দিচ্ছি, কিন্তু এরপরে আর আমি এর মধ্যে কোনো তেল অ্যাড করব না। এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হলে কি হবে, পরে যে মশলার গ্রেভিটা আলুর সাথে ভালোভাবে মানে মিশবে আর কি। আর আলু যদি না ভাজা করে করা হয় তাহলে সেটা ভালো লাগে না খেতে, সেই জন্য আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। কিন্তু এভাবে দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপরে আমি এটাকে মানে করব, তুলে নেব তেল থেকে, নিয়ে পুরগুলো এর মধ্যে ভরবো আর কি। যে আলুগুলো দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে, একটু টাইম ধরে ভালো করে ভাজতে হবে। এই যে লাল লাল হয়ে গেছে, আলু কিন্তু ভাজা কমপ্লিট। এইবার আলুগুলোকে তুলে নিতে হবে। আর আলুগুলো ভাজা হলে, আলুগুলো যদি একটু সেদ্ধ করার সময় মানে থাকেও, কাঁচা ভাব থাকেও, সেটা ভাজাতে আর একটু কুক হয়ে যাচ্ছে গিয়ে, সেই জন্য আলুগুলো সবসময় ভেজে নেবেন। আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, গোটা গরম মশলার ক্ষেত্রে আমি বলে নিচ্ছি, আমি কিন্তু এর মধ্যে লবঙ্গ দেইনি, শুধু এলাচ আর দারচিনি দিয়েছি। শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা যে পেঁয়াজ কুচিটা ছিল, সেই পেঁয়াজ কুচিটা। এই পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকেও একটু হালকা গোল্ডেন কালার আসতে দিতে হবে, মানে বেশি না কিন্তু, জাস্ট হালকা একটা মানে সটে করা মতো যেটা হয় সেটা হলেই হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে রসুন বাটা। আমি এখানে দিচ্ছি অ্যারাউন্ড 1.5 টিস্পুন মতো রসুন বাটা। এখানে রসুন বাটাটা একটু বেশি দেবো, এটা রসুনের ফ্লেভারটা আসলে এখন ভালো লাগবে আর কি। এটা এখন তো গ্রেভি তৈরি হচ্ছে, সেই জন্য এই যে রসুন বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা করে নিলাম। নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা বাটা। দিয়ে ভালো করে সব মশলাগুলোকে কিন্তু কষাতে হবে। মশলাগুলো কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। মশলা কষানো ভালো না হলে রান্নার টেস্ট ভালো হয় না। এই যে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে এসেছে কিছুটা, আদা রসুন পেঁয়াজ। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটো বাটাটা একটু আমার বেশি লাগবে এখন, কারণ এটা তো গ্রেভি হচ্ছে, সেই জন্য টমেটোটা একটু বেশি দিতে হবে বাটা। আমি 5-6 চামচ মতো টমেটো বাটা দিয়ে দেবো। এই চামচও কিন্তু আমি টিস্পুনের মাপেই বলছি। আমি এখানে অ্যারাউন্ড 6 চামচ মতো দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আবার একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে লঙ্কা বাটাটা। লঙ্কা বাটাটাও আমি এখনও দেইনি, আবার পেঁয়াজ বাটাও কিন্তু এখনও দেইনি। পেঁয়াজ বাটাটা লাস্টে দেবো একদম। লঙ্কা বাটাটা দিয়ে নেব, কারণ এই পেঁয়াজটা একটু নরম হয়ে যাক, তারপর ওই পেঁয়াজ বাটাটা দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি, এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো লঙ্কা বাটা, কারণ এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর কি খেতে। এমনি এখন শীতকালে একটু স্পাইসি খাবার ভালোই লাগে, তা সেই জন্য একটু লঙ্কা বাটা দিয়ে ভালো করে, বেশি করে ঝাল ঝাল হলে ভালোই লাগবে। এবার আমি লঙ্কা বাটাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। দিয়ে ভালো করে এটাকে কিন্তু কিছুক্ষণ কষাতে দিতে হবে, মানে তেলটা বেরোবে আর কি, মশলার যে তেলটা সেটা ছাড়া অবধি ওয়েট করতে হবে। ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে করে কষাতে হবে। কষানোটা খুব ভালো করে কিন্তু মশলা করতে হবে। আর এই রান্নাটার মধ্যে না এক্সট্রা আর কোনো জিরে ধনে বাটা দেওয়ার দরকার নেই, মানে এই আদা রসুন বাটাতেই এর টেস্টটা খুব ভালো হয়, যেহেতু কিমা দিয়ে হচ্ছে। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে পুরো এটা মশলার সাথে মিশিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন মশলা কিন্তু অনেকটা কষে এসেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এখানে যেহেতু টমেটো আর পেঁয়াজ বাটা দিয়েছি, তার মানে এইটা রসটা একটু আছে, সেটার জন্য টানতে সময় লাগবে। এইদিকে আমি করব কি, এই যে এইটা নিয়েছিলাম আলুগুলো যে ভেজে রেখেছি, এর মধ্যে পুরগুলোকে ভরে আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এইভাবে চেপে চেপে পুরগুলোকে ভরে নিতে হবে কিন্তু আলুর মধ্যে। দেখতে পাচ্ছেন এইভাবে একদম এইগুলোকে দিতে হবে আর কি আপনার, চিকেনের যে পুরটা আছে সেটা আলুর মধ্যে এইভাবে ভরে ভরে দিয়ে এগুলোকে আমি রেডি করে নিচ্ছি। মশলাটা কষতে কষতে এদিকে আমি এটাকে রেডি করে নেব। কিন্তু আবারও বলছি, রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে এটা অ্যাজ এ স্টার্টারও যেমন ভালো হয়, আবার মেন কোর্সেও ইকুয়ালি ভালো হয় আর কি। মানে স্টার্টারের ক্ষেত্রে শুধু গ্রেভিটা রাখা যাবে না, একদম পুরো ড্রাই মতো করে নিতে হবে, তাহলেও দারুণ লাগবে খেতে, ঝাল ঝাল হবে। মানে শীতকালের স্টার্টার থেকে ডিনার পুরো জমে যাবে কি কিন্তু এরকম একটা রেসিপি হলে।
এই যেভাবে দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব আলুগুলোর মধ্যে ভরে নিচ্ছি পুরটা। এবার পুরটা দেওয়ার পরে যে পুরটুকু বাঁচলো সেই পুরটা আমি এই যে কষানো মশলার মধ্যে আবার দিয়ে দিচ্ছি, মানে আলুর ভেতর থেকেও পড়বে একটা চিকেনের টেস্ট আসবে আর কি, আবার মানে গ্রেভির থেকেও আসবে, এটা খেতে দারুণ লাগবে। সেই জন্য এই মশলার সাথে আবার এই যে চিকেনের পুরটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, তেল মশলা সব কিছুর সাথে চিকেনটা ভালো করে কষে গেলে গিয়ে একদম মানে লাগা লাগা ভাবটা ছেড়ে গেলে গিয়ে যে দেখতে পাচ্ছেন তেলটা ছাড়ছে কড়াইয়ের গায়ে, এইটা হয়ে গেলে বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো, কারণ এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, এটা একটু গা মাখা হবে, কারণ এটা মানে ভাতের সাথে খাওয়ার কিন্তু না আর কি। এটা হচ্ছে মানে আপনি যদিও বা রাইসের সাথে সার্ভ করতে চান তাহলে ওই পোলাও বা ফ্রাইড রাইসের সাথেই ভালো লাগবে আর কি, এছাড়া মানে সাদা ভাতের সাথে ভালো লাগবে না। আর এটা ভালো লাগবে অ্যাকচুয়ালি হচ্ছে রুমালি রুটি, তন্দুরি, নান, কুলচা এসবের সাথে, এটা বেশি ভালো লাগবে খেতে। এই যে ঝোলটা দিলাম আর কি অল্প করে গ্রেভির জন্য, দিয়ে এবার আলুগুলোকে আস্তে আস্তে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি, এইভাবে এক এক করে সব আলুগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আলুগুলো আমি সব এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকা খুলে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। এটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, রেসিপিটা একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন, যদি রেসিপিটা ভালো নাও লাগে তাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আশা করি আপনাদেরকে আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি পুরো সার্ভ করে দিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে এখন। আজকে কিন্তু এটা একদম ডিনারের জন্য পারফেক্ট রেসিপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই ভালো থাকবে।